ঈদগাহে গেছে, তুমি কি ভুইলা গেছো তোমার বাবা তোমারে নিয়া কতদিন মাহফিলের প্যান্ডেলে বসে বসে বয়ান শুনেছিল? আজ তোমার আব্বা কবরে চলে গেল, মাও কবরে চলে গেল, তোমার দুইটা দরওয়াজা দোয়ার বন্ধ হয়ে গেছে। তোমার ঘরে খাট পালঙের অভাব নাই, ফ্রিজে মাছ বস্তুর অভাব নাই, শুধুমাত্র মা বাবার আদর ভালোবাসার অভাব। তুমি এখন কানলে কেউ তোমারে সান্ত্বনা দেয় না, কেমন জানি ঘরের মানুষগুলাও পর হয়ে যায়। যতদিন তোমার মা বাবা ছিল ততদিন তোমার খোঁজ খবর নিত, তোমারে টেলিফোনে বলতো বাজান তুই বুঝি কিছু খাও নাই, ঠিক মতো শরীরের প্রতি যত্ন নিবি, খাবার খাবি, কথাগুলো মা বাবায় সবচেয়ে বেশি বলতো। আজ তাকায়া দেখি সেই মা বাবার কবর পড়ে আছে রে মাওলা, ওই অন্ধকার কবরে ফালাইয়ার চাপ দিয়েন না। দুই পাশের মাটির চাপের কারণে হাড্ডি ভেঙ্গে চুরমার হয়, আব্বা আম্মারে শাস্তি দিয়েন না রে আল্লাহ। কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, কবরের মুসিবত গুলি দূর করে দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে দীর্ঘনেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ আপনি তাদের হায়াতে বরকত দেন। এমন রোগ দিয়েন না যে রোগের কারণে মা বাবা বিছানায় পড়ে থাকে, বছরকে বছর বড় কষ্টে থাকে। সন্তান কান্দে আর কয় হুজুর কত বছর হয়ে গেল বাবা আর দাঁড়াইতে পারে না, মাও দাঁড়াইতে পারে না, কি যে কষ্ট। ও মালিক এমন কষ্ট মা বাবারে দিয়েন না, হায়াত থাকলে সুস্থ করে দেন, হায়াত না থাকলে ঈমানের সহিত কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা আমাদের মায়ের পেটে ছিলাম, অনেক কষ্ট দিছি, পা দিয়া লাথি মারছি, মা বমি করে দিয়েছে, হাত দিয়া ঘুষা মারছি, মা রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই। সন্তান যখন ভূমিষ্ঠ হইছে মায়ের নারী ভুঁড়ি চিরে তছনছ হয়ে গেছে। শুধু তাই না, যখন সন্তান পেটে রাখার কষ্ট তাকে বারবার প্যারা দেয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন সন্তানের চেহারার দিকে তাকায় তখন মা 10 মাস 10 দিনের কষ্ট ভুলে যায়। বাচ্চাটারে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়ে বলে আল্লাহ এটা আমার কলিজার টুকরা নারী সেরা ধর। রব্বুল আলামিন শীতের দিন প্রস্রাব পায়খানা করে দিলে মা মেথরনির মতো সাফ করত, গরমের দিন পাখা দিয়া বাতাস কইরা ঘুম পাড়াইতো। এই কষ্ট মা ছাড়া পৃথিবীর কেউ করে নাই। ও যুবক ও এতিম, এত নিষ্ঠুর কেমনে হইলা? ওই মাকে আজকে ভুইলা গেলা, আব্বারেও ভুইলা গেছো, তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা? তোমার কলিজাটা এত শক্ত কেমনে হইল? মা বাবার জন্য দিল খুলে চোখের পানি ছেড়ে দোয়া করেন, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আসছে সবাইকে মাফ করে দেন। স্বামীর ঘরে বাবার ঘরে যে যেখানে আছে শান্তি দান করেন আল্লাহ। অনেক নারী আছে চোখের পানি ছেড়ে স্বামীর বাড়ির থেকে নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়ি যায়, বাবার বাড়ি গিয়ে দেখে বাবাও নাই মাও নাই, চোখের কোনায় বসে বসে কান্দে আর কয় আল্লাহ বাবাই বিয়া দিছে, স্বামীর বাড়ি গেছি, স্বামী অত্যাচার করে বাবার বাড়ি আসছি, বাবা তো ঘরে নাই, মাও ঘরে নাই। ওই নারীর কান্নার আওয়াজ আপনার আরশে পৌঁছে যায়। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে মাফ করে দেন, প্রত্যেকটা নারীকে শান্তিময় জীবন দান করেন আল্লাহ রব্বুল আলামিন। যাদের কন্যা বড় হয়েছে সুপাত্রের ব্যবস্থা করে দেন, হিংসুকের হিংসার থেকে আল্লাহ হেফাজত করে। দাড়ি পাকনারা যখন কান্দে তখন আপনার বড় মায়া লাগে।
এই মজমায় অনেক হাজী সাহেব, দাড়ি পাকনা মুরব্বী চোখের পানি ছেড়ে মায়ের জন্য কেঁদেছে। আল্লাহ, তাদের মা একদিন তাদের মাথায় তেল লাগায় চিরুনি দিয়ে আশ্রয় দিছে, নিজের হাতে বাচ্চার শরীরে জামা পরাইয়া আয়নার সামনে দাঁড় করাইয়া মা কপালে চুমা দিয়া বলে, তোমারে বাজান অনেক সুন্দর লাগতে আছে। রব্বুল আলামিন আজ ওই মা বাবা কবরে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.